মা, তুমি সবসময় বলো আল্লাহ রিজিক দাতা, তাই না? হ্যাঁ বাবা, আল্লাহই তো সবাইকে খাওয়ান, তিনি রিজিক দেন। তাহলে আজ আমি খাবো না। দেখি, আল্লাহ যদি সত্যিই রিজিকদাতা হন, উনি নিজেই আমাকে খাওয়াবেন। এই কি আজে বাজে কথা বলছো? রিজিক আল্লাহ দেন, কিন্তু মানুষকে তো তা গ্রহণ করতে হয়। না মা, আমি খাবো না। দেখি আল্লাহ কেমন করে আমাকে খাওয়ান। বাবা, এসো খেয়ে নাও, ভাত ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তো রিজিক দিয়েছেন, এখন যদি না খাও তাহলে দোষ কার? আমি বলেছি আমি খাবো না। আমাকে খাওয়াতে হলে আল্লাহ সরাসরি খাওয়াবেন। তবে সে খেতে নারাজ। এই বলে লেলিন ঘর থেকে বের হয়ে গেল। এখনো তো কিছু হলো না, দেখি আল্লাহ কি করেন। লেলিন একা একা হাঁটছে, শরীরটা বড্ড ক্লান্ত, কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে গাছের নিচে বসে থাকা এক পথিক লেলিনকে উদ্দেশ্য করে ডাকছে। এই যে বাবু, খুব ক্লান্ত লাগছে তোমায়। আমার ব্যাগে খাবার আছে, তুমি চাইলে খেতে পারো, খেয়ে নাও। কিন্তু আমি তো আজ খাবো না, আল্লাহর সাথে জিদ ধরেছি। বাবু শোনা, এমন কথা বলতে নেই। আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। তুমি বাড়ি ফিরে যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক কথা, আমি না খেলে তো মা কিছুই খাবে না, শুধু শুধু মাকে কষ্ট দেয়া হচ্ছে। যাই, বাড়ি গিয়ে মায়ের কাছে ক্ষমা চাই। লেলিন নিজেকে খুব অপরাধী ভাবতে লাগল। তার ভুলের জন্য সে অনুতপ্ত। আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থী। আমি তো খেতে চাইছিলাম না, তাহলে কি এটাই আল্লাহর ব্যবস্থা? এদিকে লেলিনের মা সন্তানের জন্য খুবই চিন্তিত। ছোট মানুষ কি থেকে যে কি করবে আল্লাহই ভালো জানেন। তবু তার অপেক্ষায় পথ চেয়ে আছেন। মা, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম আল্লাহ সরাসরি খাওয়াবেন, কিন্তু আল্লাহ তো মানুষের মাধ্যমে, ব্যবস্থার মাধ্যমে রিজিক দেন। এই তো সেটাই শিক্ষা। আল্লাহ রিজিক দেন, কিন্তু চেষ্টা করা আর গ্রহণ করা আমাদের কাজ।